পুলিশ সদস্যদের দীর্ঘ সময় ধরে কাজ করা এবং অতিরিক্ত কাজের চাপ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে ফেলে। অনেক সময় নির্ধারিত সময়ের বাহিরেও কাজ করতে হয় তাদের, কিন্তু পান না তারা অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা। পদোন্নতি সহ চিকিৎসা পাওয়া নিয়েও তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। পরিবার নিয়েও থাকতে পারেন না বেশিরভাগ পুলিশ সদস্য আবাসন সমস্যার কারণে। ফলে পারিবারিক সমস্যা সহ তাদের অনেককেই ভুগতে হয় নানা রকম মানসিক অবসাদে। রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশদের এই সমস্ত সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্মচাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে সুযোগ সুবিধা বৃদ্ধিপূর্বক আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষান্তে আরও উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে। মন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন বা কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এই ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে বলেও জানান মন্ত্রী। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।